ওয়েলকাম টু আওয়ার কিশোলা ইউটিউব চ্যানেল। তো কিশোলা ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের জন্য এখন প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে যে সাপ্তাহিক কর্মসংস্থানটা হয় সেটা আমি নিয়ে আসবো তোমাদের সামনে, বিস্তারিত আলোচনা করব। কখন কি রিক্রুটমেন্ট হচ্ছে সেন্ট্রাল কিংবা স্টেটে, সমস্ত বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দাও, অন্যদের দেখার সুযোগ করে দাও। তাহলে চলো আমরা আজকে শুরু করে দেই। এই সপ্তাহের কর্মসংস্থানে দেখা যাক কি কি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে। তাহলে দেখে নিন, প্রথমেই বলা আছে কেন্দ্রীয় সংস্থায় 995 টেকনিশিয়ান, ফিল্ড অ্যাটেন্ডেন্ট এবং অপারেটর। যোগ্যতা কি? 8 পাস, আইটিআই ও ডিপ্লোমা। তো অবশ্যই যাদের 8 পাস, আইটিআই এবং ডিপ্লোমা কোর্স আছে তারা অবশ্যই কোর্সটা থাকলে এটা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো বলা আছে দ্য নিউ ইন্ডিয়া এসিওরেন্স কোম্পানিতে 500 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তারপর দেখো এখানে বলা আছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 197 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। তো এটা একটু যোগ্যতাটা বলে দিচ্ছি আমি। দেখো বলা আছে যে গ্রাজুয়েট সাইট স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, টেকনিশিয়ান পদে মোট 197 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। যারা স্টাইপেন্ডিয়ারি ট্রেনি আছে বা টেকনিশিয়ান, তাদেরকে অবশ্যই এটা হবে ক্যাটাগরি যে 2। কি থাকতে হবে? অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক বিষয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অন্তত 50% নম্বর পেয়ে পাস থাকলে যোগ্য। মাধ্যমিকে ইংরেজি অন্যতম বিষয় থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে, এরপরে 10 পাতায় বলছে। তো যাই হোক, যারা অবশ্যই ফিজিক্স মানে সায়েন্স আছে যাদের এইচএসসি উচ্চ মাধ্যমিক, তারা অ্যাপ্লাই করতে পারবে, অন্তত 50% নম্বর থাকতে হবে। তারপর দেখেন ইসরোতে 143টা টেকনিশিয়ান নিচ্ছেন, ডিআরডিওতে 148টা সায়েন্টিস্ট নিচ্ছেন। তারপরে দেখে নিন কলকাতা ও বেঙ্গালুরুতে ডিজিটাল মার্কেটিংয়ে 40,011টি চাকরি। তো এগুলো প্রাইভেটে। তো এবার আমি আবার কিছু বিষয়ে আপডেট দেব যে কবে তোমাদের কোন কোন পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার চলো একটু দেখে নাও আবার যে সমস্ত পদে এখনো অ্যাপ্লাই চলছে সেই পদগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি বলা আছে এখানে। দেখে নাও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট মাস্টার ডিগ্রি লাগবে, 69টা পোস্ট রয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনে গ্র্যাজুয়েট লাগবে, 28টা পোস্ট। ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিসে আইটিআই ও ডিপ্লোমা লাগবে, 1770টা পোস্ট রয়েছে। এই যে অ্যাপ্লাই যে লিঙ্ক এখানে দেওয়া আছে। আজ অবশ্যই আরেকটা জিনিস বলে দিচ্ছি, আইটিআই কোর্সে ভর্তি চলছে, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যাদের আইটিআই কোর্স করার ইচ্ছা। অবশ্যই আইটিআই কোর্স করলে রেলের চাকরিতে বসতে পারবে, করা অবশ্যই ভালো। পলিটেকনিক কোর্সেও ভর্তি চলছে। তো দেখে নাও এখানে আরো অনেকগুলো দিয়েছে যে সমস্ত পোস্টে আপাতত অ্যাপ্লাই চলছে। বিমান বাহিনীতে ক্লার্ক নেওয়া হচ্ছে, মাধ্যমিক এইচএস 153টা নেওয়া হচ্ছে। এবার আমি তোমাদেরকে আপডেট দেবো যে কোন কোন পরীক্ষা কবে হতে পারে তার কিছু প্রশ্ন এবং উত্তর। দেখো প্রথমে বলা আছে রেলের গ্রুপ ডি। রেলের গ্রুপ ডি পদে পরীক্ষা কবে হবে, পরীক্ষার তারিখ কি ঠিক হয়েছে? তো দিনাজপুর থেকে এই কোশ্চেন করেছেন শুভঙ্কর পাল। তো চলো কি দিয়েছে, এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে গ্রুপ ডি পদের পরীক্ষা আগস্ট থেকে সেপ্টেম্বরের আগে হওয়ার সম্ভাবনা কম। তারপর চলো আমরা দেখবো এবার রেলের এনটিপিসি ক্যাটাগরি সিবিটি টেস্ট কবে হবে। তো রেলের এনটিপিসি ক্যাটাগরি সিবিটি টেস্ট পরীক্ষা 5 জুন থেকে 23 জুন পর্যন্ত হবে এবং উচ্চ মাধ্যমিক যে লেভেলের পরীক্ষা ছিল সেটার তারিখ এখনো ঠিক হয়নি, সম্ভবত জুলাইয়ের শেষ থেকে শুরু হবে। পুলিশের চাকরি দেখো এখানে আপডেট দেওয়া আছে। আবগারি দপ্তরে কনস্টেবল পদে শূন্য বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? তো পূর্ব বর্ধমান থেকে বলেছেন, বলা হয়েছে হ্যাঁ বেরোনোর সম্ভাবনা আছে। জেল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশে কনস্টেবল পদে দরখাস্ত করেছিলাম, পরীক্ষা কি এবছর হবে? পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য রিপ্লাই আসছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নেই, সম্ভবত ওবিসি সার্টিফিকেট মামলার জন্য পরীক্ষা হতে দেরি হচ্ছে।
পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে প্রার্থী বাছাই পরীক্ষা কি কি বিষয় থাকে বিস্তারিত জানাবেন। দেখো এখানে বলা আছে পশ্চিমবঙ্গ যে সাব ইন্সপেক্টর পদ সেই পদে 4টি ধাপে পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি, সফল হলে শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতা, এরপর ফাইনাল লিখিত, সবশেষে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। তো এটাই ছিল আজকের আপডেট। এই সপ্তাহের কর্মসংস্থানের যে সমস্ত রিক্রুটমেন্ট নতুন প্রকাশিত হয়েছে তার আপডেট। তা এভাবে প্রত্যেক সপ্তাহে আমার চ্যানেলে কর্মসংস্থানের যে আপডেটগুলো হয় সেগুলো দেওয়া হবে। তাই যারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন।